আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার একটি রান্নার ভিডিও দেখার জন্য। আজ আমি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে বেগুন রান্না। গাছ লাগাতে আমার ভালোই লাগে, সেটা সবজি হোক কিংবা ফুল গাছ হোক। তা ছাদে তো তেমন একটা জায়গা নাই, তবুও আমি এবার সিম গাছ, বেগুন গাছ, টমেটো গাছ কিছু লাগিয়েছিলাম। তো আমার বেগুন গাছে এবার বেগুনও চলে আসছে এবং ভালোই বেগুন হয়েছে। তা ভাবলাম যে এই বেগুনগুলা দিয়ে আমি কেন একটা রান্নার ভিডিও করি না, রান্নার একটা ভিডিও করে রাখি, যাতে নিজের গাছের সবজি তোলার অনুভূতিটা আমি ধরে রাখতে পারি। আর এটা দিয়ে আমি কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেজন্যই আমার এই ভিডিওটি আজকে করা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ট্যাংরা মাছ দিয়ে বেগুনটি রান্না করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম বা 300 গ্রামের মতো ট্যাংরা মাছ। এটা গুলশা ট্যাংরা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই বেগুনটা সিনাত বেগুন বা লম্বা বেগুন, চিকন করে আমি 4 ফালি করে কেটে নিয়েছি। দিব আমি আলু। আলুটা আমি লম্বা করে কেটে নেওয়া, এখানে 2টা আলু আছে মাঝারি সাইজের। আর 2টা টমেটো, কাঁচা টমেটো, কাঁচা পাকা টমেটো দিয়েই আমি করব। পাকা টমেটো 2টা, কাঁচা টমেটো 2টা। বেগুনের সাথে টমেটো, আলু, যে কোনো মাছ দিয়েই করা যায়। ট্যাংরা মাছ কিংবা ইলিশ মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়েই করা যায়, কিন্তু আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে যেহেতু করবো, টমেটোটা একটু বেশি দিব, একটু টক টক ভাব চলে আসবে। এবার দেখিয়ে দিচ্ছি কি কি মশলা লাগছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি এখানে অল্প জিরা দিয়ে, কাঁচা জিরা দিয়ে একটু বেটে নিয়েছি মিহিন করে। এটা রান্না করতে খুব একটা মশলা লাগবে না। আর দিয়ে দিব তেল। তেল নিয়ে নিচ্ছি 1/4 কাপ। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে আছে আমার 1/2 কাপের মতো। পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা হবে পেঁয়াজ বাটাটা। এরপর দিয়ে দিব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। মশলা এখানে খুব একটা বেশি দিব না, হালকা একটু মশলাই দিব। ঝালটা আপনারা নিজেদের মতোই দিয়ে নিতে পারেন। এবার অল্প পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এভাবে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে। মশলাটা একদম শুকনা শুকনা হয়ে যাবে, ভুনা ভুনা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আমি পরিমাণ মতোই দিব। এখন মশলার সাথে একটু দিয়ে দিলাম। এরপর আমি যখন সবজিটা দিব তখন মশলা দিব। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা আগে একটু কষিয়ে নেব। আলুটা যেহেতু বেগুনটা নরম, বেগুনটা দেওয়ার পরই সিদ্ধ হয়ে যাবে। আলুটা আগে কষিয়ে নেব, কষিয়ে একটু হালকা সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে। পুরোপুরি সিদ্ধ করব না, অল্প একটু সিদ্ধ হয়ে আসবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আগে দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা টক বের হয়ে আসবে, একটু সিদ্ধ হয়েও যাবে। আর কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময়ও লাগে। এবার ভালো করে নেড়ে একটু ঢেকে দিব, যাতে টমেটোটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও আরও সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ ঢেকে আমি রান্না করব। এতে করে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে এবং টমেটো থেকে যে পানিটা সেটাও বের হয়ে আসবে। এবং আলু টমেটো দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা আপনি কতটুকু ঝোল রাখবেন বা কতটুকু মাখা মাখা করবেন তার উপরে নির্ভর করবে। এবার একটু পানি দিয়ে এরপর দিয়ে দিব আমি মাছ। এখানে আমি কাঁচা মাছটাই দিয়ে দিব। মাছ আমি মশলার সাথে একটু কষাই নেব হালকা করে, আলতো হাতে একটু নাড়া দিয়ে, যাতে মাছটা ভেঙে না যায়। অনেকে মাছটা একটু ভেজে নেয় তেলে, সেটাও করে নিতে পারেন। আমার কাছে ভালো লাগে না দেখে আমি কাঁচা মাছটা দিয়েই রান্নাটা করব। এভাবে একটা একটা মাছ দিয়ে আমি জাস্ট মশলার সাথে উল্টে পাল্টে দিব। খুব আলতো হাতে কিন্তু নাড়তে হবে, যাতে মাছটা ভেঙে না যায়, কারণ ট্যাংরা মাছ কিন্তু এমনি একটু নরম। এবার একটু সব মাছগুলো উল্টে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি মাখা মাখা করব তাই অল্প পানি দিয়েছি। পানি দিয়ে একটু ভালো করে মাছগুলো নেড়ে, যাতে মাছের মধ্যে মশলাটাও চলে যায়,
এবার দিয়ে দিচ্ছি আমি বেগুন। বেগুনটা আমি একটা সাইড দিয়ে দিব, কারণ মাঝখানে দিয়ে দিলে কিংবা উপরে দিয়ে দিলে মাছটা ভেঙে যেতে পারে। সেজন্য আমি একটু পাশ দিয়ে বেগুনগুলো দিয়ে ঢেকে দিব। এতে করে বেগুনটা একটু নরম হয়ে আসবে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। একটু ভালো করে নেড়ে, মাছটাও হয়ে গেছে। এবার লবণ ঝোলটা দেখে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু মাথাটা কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ আমি অল্প আঁচে রেখে দিব, যাতে এটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়, ফ্লেভারটা বের হয়ে আসে। এরপর আরো কিছুক্ষণ রান্না করব, যাতে আমার ঝোলটাও একটু শুকিয়ে আসে আর কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যায়। কাঁচামরিচ সিদ্ধ হয়ে কাঁচামরিচের ঝালটাও বের হয়ে আসবে। এভাবে আমি আরো কিছুক্ষণ নাড়বো। আমি কতটুকু ঝোল রাখবো তার উপরেই আমার রান্নাটা শেষ করব। রান্না আমার শেষ, একটু মাখা মাখা হয়েছে, আর নামিয়ে রাখলে আলুতেও কিছুটা পানি টেনে নেবে। আর এই বেগুনের তরকারি আমার এত পছন্দ, অনেক পছন্দ। আর নিজের গাছের বেগুন, এটা তো আসলে খাবারের স্বাদই অন্যরকম। তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, কিংবা আমার রান্নার পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমার মতো রান্না করতে। আর যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।